একটা মেয়েকে তার সংসারের জন্য সারাদিন কত কী না করতে হয়, তারপরেও কিন্তু সেই মেয়েটার কোনো নাম হয় না। কিন্তু প্রতিটা মেয়েই তার সংসারটাকে এতটাই ভালোবাসে যে সে তা সত্ত্বেও কিন্তু সব কাজকর্ম গুছিয়েই করে, সবাই কীভাবে ভালো থাকবে সেটাই চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। তো অনেক দিন পর আবারও একটা লং ভিডিও দিচ্ছি। তো সেদিন সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে টিফিন করে নিয়েছিলাম, আর ছেলেকেও এদিকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। ভাত দিয়েছিলাম। সব দিন ওকে সমান দিই না, পাল্টে পাল্টে কিছু না কিছু দিই। আর তার ফাঁকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব এঁচোড়, তাই এঁচোড়টা কেটেই নিয়েছি। আর এদিকে হচ্ছে মশলা করে নিলাম। আর এঁচোড়টা নিরামিষ করব না, এমনি পেঁয়াজ দিয়েই করব, সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। তার ফাঁকে ছেলে কিন্তু ছাদ থেকে এই যে দেখো স্ট্রবেরি তুলে এনেছে। আমাদের ছাদে একটা ছোট্ট গাছে আগের অনেকগুলোই হতো, এবছরে মানে শীতের শেষে এই একটা দুটো করে হচ্ছে, তো বেশ ভালোই লাগে। তো বাচ্চা মানুষ, ওরাই খুশি হয় বেশি। আর এদিকে দেখো আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু টুকটাক যা বাসন পড়ছে মেজে নিই। সব দিন সমান হয় না আমার, না সত্যি কথা বলতে, কখনো এনার্জি যদি ঠিকঠাক থাকে, মন যদি চায় আমি সব কাজ করে নেব, তখন কিন্তু করে নিই। কিন্তু কোনো সময় যদি মনে হয় যে আমার এখন ভালো লাগছে না, আমি না করি না, সেটা ঠিক পরে করে নিই। আমার কেন জানি না এরকমই হয়। আর এদিকে দেখো ও খেলতে খেলতে তার ফাঁকেই হাতটা কেটে ফেলেছে। ব্যাস এই যে বদমাইশি শুরু হয়ে গেল। তারপরে ওকে একটুখানি হাতে ওই যে ওষুধ দিতে হবে, কী দেবো, হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে রক্তটা বন্ধ হয়ে যায়। তারপরে আমি আবারও গ্যাস মুছে পরিষ্কার করে রান্নাঘর ওকে স্নান ধান করিয়ে একটু খেলতে বসিয়ে দিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া সেরে, যেহেতু গরমকাল না খুব আলিশি লাগে, দুপুরবেলাটা একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো বাবু আর আমি দুজনেই ঘুম থেকে উঠে এই যে ছাদে এসেছি একটু। আর বেশ হাওয়া দিচ্ছে ছাদে, তাই জন্য একটু ছাদে বেশি কিছুক্ষণ ছিলাম। আর ওই যে গাছপালাগুলো একটু দেখে নিলাম। তার মধ্যে দেখলাম লেবু গাছে পোকা হয়েছে, তো ওটাই ভাবলাম বরকে বলতে হবে ওষুধ দিতে। আর এদিকে দেখো আমাদের পাশেই একটা আশ্রম আছে, তো সেখানে কী সুন্দর ফুলকপি বাঁধাকপি চাষ করেছে। আর হনুমানের জ্বালায় কিছুই থাকে না। তারপরে যে ছাদ থেকে এসে সন্ধেবেলায় কী খাওয়া হবে তাই একটু নারকেলের বড়া ভেজে নিচ্ছিলাম। আর এই যে ছেলেকে দেখো আমি না এরম টুকটাক কাজ ওকে দিয়ে করাই, কারণ কি ও এত দুষ্টুমি করে, এই সব কাজগুলো করলে তখন আর সেটা করে না। তারপরে এই যে আমি কিন্তু একটু সন্ধেবেলা অল্প দুটো ভাত ছিল, সেটাই আমি খেয়ে নিয়েছিলাম, আর ওরা খেয়েছিল মুড়ি। তারপরে আমার যা কাজ থাকে এই যে ছেলেকে এবার পড়তে বসানো, এখন বেশ খানিকক্ষণ চলবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।